আমাদের সফর ভাঙা পাহাড়। ভাঙা পাহাড় এই টুনবাড়ি চা বাগানের ভিতর দিয়ে মালবাজার দিয়েই এটা যেতে হয়। ঠিক আছে, এখানে একটা শিবের মন্দির, ঠিক আছে, আর পাশেই একটি পাহাড়, পাশ দিয়ে চলে গেছে মাল নদী এবং চা বাগান দিয়ে ঘেরা এই জায়গাটি, এবং পাশেই হচ্ছে কালিম্পং পাহাড়ের টোটাল চিত্রটাই পাহাড় থেকে দেখা যায়, এখান থেকে দেখা যায়। অবশেষে আমরা এই ভাঙা পাহাড়ে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টুনবাড়ি মোড় থেকে আমরা গুরজনঝোড়ার রাস্তা দিয়ে আমরা টুনবাড়ির দিকে রওনা দেব। ঠিক আছে, বাবুদা বসে আছে, ঠিক আছে, পোল্ট্রি প্রথমটা দোকানের পাশ দিয়ে আমরা এখন এই রাস্তা ধরে ভাঙা পাহাড়ের দিকে যাব। কাছে পৌঁছে গেছি। এই সেই ভাঙা পাহাড়ের ওয়াচ টাওয়ার। এখানে হাতির খুব সমস্যা, সিজনে প্রচুর হাতি এখানে বেরোয়, এই জন্য এখানে বন দপ্তরের থেকে ওয়াচ টাওয়ার দিয়েছে। এই টাওয়ারে বসে এখানকার গ্রামবাসী অথবা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা ইয়ে করে। এই চা বাগানের রাস্তা ধরেই আমরা এখন ভাঙা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলুন দেখি, এই পাশেই চা বাগান হচ্ছে টুনবাড়ি টি গার্ডেন। অবশেষে আমরা ভাঙা পাহাড়ের এই শিব মন্দিরে পৌঁছে গেছি। এই সেই মন্দিরটি, পাশেই রুদ্রক্ষ গাছ। চলুন একটু ঘুরিয়ে দেখাই। এখানেও মন্দির আছে মা কালীর। জয় মা। এখানে ভান্ডাটা হয়
প্রতি শ্রাবণ মাসে। এই যে শিব মন্দিরের পাশ, সেখানে পুরোহিতরা থাকে। চলুন মন্দিরটি সামনের থেকে একটু দেখাই। এই সেই ভাঙা পাহাড়ের শিব মন্দির। এখানে যজ্ঞ হয়। এটা আমাদের সেই নামার রাস্তা, মন্দির থেকে এই নামার। এই যে আমাদের এখানকার এক ছোট পুরোহিত আছে এখানে। कितना साल हुआ है ये मंदिर में? এই দূরের থেকে যে মন্দিরটি, প্রচুর পর্যটক আসে এখানে। মানে পর্যটক না, মানে পুণ্যার্থীরা আসে এই মন্দির দর্শন করার জন্য। বিশেষ করে শ্রাবণ মাসেই বেশি লোক এখানে আনাগোনা হয়। পাশেই যে চা বাগান, এই চা বাগান দিয়ে আমরা এসেছি। আজকে যে আমরা ভাঙা পাহাড়ে এসেছি, কেমন লাগলো? ভাঙা পাহাড়ে তো আমরা প্রতি বছরই আসি এখানে শ্রাবণ মাসে। আজকে আমাদের শ্রাবণ মাসের প্রথম মাস বুধবার, যেহেতু সোমবারে করে জল ঢালে এখানে, তো বুধবার এখনও কিছু হয়নি। তবে এখানকার পরিচর্যা চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। আর সোমবার আমাদের এখানে পুজো হবে, আমরা হয়তো আসবো এখানে। আর বাদ বাকিটা আমাদের বন্ধু সিন্টু ও ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছে। ধন্যবাদ অনেক অনেক। এই বিরু আছে, কেমন লাগলো? এই যে ভাঙা পাহাড়ে যে আমরা প্রতি বছরই আসি, সব সময় আসা হয় না, এই শ্রাবণ মাসটাতেই আসা হয়, তো কেমন অনুভব হলো? আপনি ডিউটি অফ করে এসেছেন? আমাকে তো সবসময় নিজের বাড়ি মনে হয়। আচ্ছা। আর এটা আমার বাড়ির সামনে, সবসময় আসি, খুবই ভালো লাগে। পাশেই চা বাগান, নদী এবং পাহাড়ের এক হাতছানি। আপনারাও আসুন, খুবই ভালো লাগে। নদীতে আমরা এই যে অশেষ অশেষ ধন্যবাদ। অপূর্ব স্রোতে টেনে নিয়ে যাচ্ছে এই আমাদের দিয়ে।
বন্ধ করবি না, রাস্তা তো ঘোরা ওরকম না। টুনবাড়ি ভাঙা পাহাড়ের এই মন্দিরের পাশের যে আমাদের মাল নদী আছে সেখানে আছি। এই সেই নদী। আজকের আমাদের এই প্রোগ্রামের আছে হচ্ছে অমিত আছে এখানে, বীরু বীরু বসে আছে এখানে, বীরু বসে আছে, আমাদের অনন্তদা আছে, অনন্তদাও গেম খেলছে। এখন আমাদের একটু এখানে সুইমিং করার একটু ইচ্ছা, আর মন্দিরটা আপনাদের দেখাবো। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন এই সেই ভাঙা পাহাড়, মানে পাহাড়গুলো ধসে নেমে যাচ্ছে। ওই পাশে কালিম্পং, ওই যে পাহাড়টা দেখছেন দূরের পাহাড়টা, এটি হচ্ছে কালিম্পং। চলুন দেখি আজকে আমাদের গন্তব্য ভাঙা পাহাড়ে আমরা পৌঁছে গেছি। আপনাদের দেখাচ্ছি ভাঙা পাহাড়ের কেন লোকে আসে। আজকে শ্রাবণ মাসে প্রচুর পর্যটক আসে, সোমবার করে এখানে মন্দিরে আসে। তো আপনারাও আসুন, ভালো লাগবে এই মন্দিরটাই। এবং এই পাশ দিয়ে নদী এবং পাহাড়, চা বাগান দিয়ে ঘেরা এই জায়গাটি খুব ভালো লাগবে। ওটা তো হাতি মারার পরে ঢুকছে ও। আমাদের ভাঙা পাহাড়ের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। বাই বাই।